দীপকদা আপনি না গেলে তো হইতই না। আমার বান্ধবীরা আবার দীপক বাবুকে খুব ভালোবাসে। সকাল 9:37 আর আজকে শ্রেয়ন যাবে কলকাতা থেকে দিল্লি, আর আমি ভিডিও অন করে দিয়েছি। শ্রেয়ন নিয়েও অনেক সময় আল্লাদি করে ভিডিও কল করে, কষ্ট হয় আবার একটা মানে ভালো লাগে যে সে এবার একা একা দিল্লি থেকে আসবে, যেগুলো অনেক সময় বাচ্চাদেরকে একা ছাড়াটা প্রয়োজন, রাস্তাঘাট একটু চেনা প্রয়োজন, নয়তো সমস্যা। পেছনের কাপড় চোপড় ইগনোর করো। আর আজকে আবার আমাদের আরেক বান্ধবীর বাড়িতে পার্টি, মানে গেট টুগেদার। অ্যাকচুয়ালি পার্টিটা আমাদের মানে ঠিক আমরা পার্টি বললে যেমন বুঝি সেরকম নয়। গেট টুগেদারটা আমার কাছে অনেক বেশি ভালো না, আমার কাছে আর কি অনেক বেশি সুস্থ এমন একটা মনে হয় আর কি। তো যাই হোক, এটা নিয়ে বিতর্কও হতে পারে, অনেকে নিজস্ব অভিমত থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় পার্টি আর গেট টুগেদার দুটোর মধ্যে বোধহয় একটা ফাইন লাইন রয়েছে। এরকম অনেক বেশি আন্তরিক মানে গেট টুগেদার শব্দটা। তো যাই হোক, চলো, সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টাইল ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলো হাঁটি পা খোকন হাঁটে দেখি। 2000 years later আর মিল্টন দিল্লি পৌঁছে গেছে, ওদের ফ্লাইট 1 ঘন্টা লেট ছিল। আর মিল্টন তো বকছে, হ্যাঁ তে এই ব্যাগ হারাইলায়, এই মোবাইল ফালায় রাখতেছে, মানে সাংঘাতিক অবস্থা। মিল্টন ওকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছে। আমি ভেবেছি যে এই জিনিসগুলোর দরকার আছে, কেননা একা একা কোনোদিন তো করেনি। এরপরে যখন 12 পাস করবে তখন তো বাইরে যাবে, একটু তার একটা অভিজ্ঞতা হোক। কিন্তু এই অভিজ্ঞতা মানে সেদিন নাকি অটো থেকে নেমেছে কলকাতায়, বাস পকেট থেকে মোবাইলখানা পড়ে গেছে। এরপরে ভাগ্য ভালো যে আশেপাশের দোকানের এরা একজন বলছে, আরে বাবা তোমার তো মোবাইল তুমি ফেলে দিয়েছো, বাবা তোমার মোবাইল ফেলে দিয়েছো। তো এই হচ্ছে শ্রেয়নের অবস্থা। আর এখন সময় সকাল নয়, সন্ধে বলো, স্বরচিত। তো এখন 6টা বাজে সন্ধে, আর সাজু গুজু করে নিয়েছি সেই মানে অপেক্ষার আমাদের বন্ধুদের মিলন, এবং দীপকবাবুও এসে গেছেন। দীপকবাবুকেও বলেছে, দীপকদা আপনি না গেলে তো হইতই না। আমার বান্ধবীরা আবার দীপকবাবুকে খুব ভালোবাসে। তো যাই হোক, চলো কিটা দীপকবাবু আমার এখন নামাই দিবা, এরপরে দেবা। বাবা তুমি দেখি একদম মানে ব্ল্যাক ক্যাটের মতো যাইতেছ, ব্ল্যাক। অবশ্য একদিকে ভালোই হয়েছে, তোমার সঙ্গে আমার একটা কন্ট্রাস্ট হয়েছে, তাই না? হ্যাঁ, এদিকে সাদা দাড়ির সঙ্গে সাদা কালো, হ্যাঁ সাদা কালো ছায়াছবি। কি অবস্থা, বেল দেওয়ার পরেও আসে না মালকিন বেল দেওয়ার পরেও আসে না। এ তো খুব খারাপ অবস্থা দেখি, খুবই খারাপ অবস্থা দেখি। মালকিন বেল দেওয়ার পরেও আয় না। তুই মিস করছ শুভ্র যে পোজে ফটো তুলছে নেত্রীর লগে। শুভ্র তো ছাড়া গেল, আমি তো বান্দাই। তুই বলে সারা গুরু, তে বলে বান্দা গুরু। গায়ের ঝালবি রে। এসে গেল প্রথম প্রস্থ। হ্যাঁ তরমুজ খাও, মনে রাখিস। এইটা ভিডিওতে তুই কি রে? না রে বন্ধু, না হে আমারে মেসেজ করছে রে, হে আমারে মেসেজ করছে। আমি চানাচুরের একটা চাট বানাইতেছি, হ্যাঁ একটু মাছ ভাজা করছে, হ্যাঁ। আর তুই এখানটা শব্দ করস কিটা? আপাতত এই স্যালাড তৈরি হইতেছে, বাস এই দিয়ে আমাদের খাওয়া। জিভে জল আয়া পড়তেছে, তোমার জিভটা খুব লম্বা হচ্ছে।
কিতা কিতা কথা কস কি কথা হ্যাঁ ওহনো এই আলাপ করস তোরা কার ছোট ইহানা ও মোবাইল দেখস কিতা যা নিচে ব এই যা এ পড়ছে মাছ বাজার চানাচুর এই আব মাছ ভাজা চানাচুর খেতে খেতে ভুলেই গেছিলাম যে ভিডিও করা হয়নি দারুণ রান্না বান্না হ্যাঁ মিনু পরিবেশনে আছে আর এদিকে ইতু রান্না করেছে হ্যাঁ রান্না খুব ভালো হয়েছে অনেক কিছু ভ্রমর খাচ্ছে সুমনা খাচ্ছে দীপক বাবু খাচ্ছে কিন্তু একটা কথা বলে বারবার কান্না করতেছে মাছ ভাজা দিব হ্যাঁ দীপক বাবুরে মাছ ভাজা দিতে পারছে আমরা আসবো হ্যাঁ তখন আমরা কিন্তু পুকুরে মাছ হ্যাঁ কিন্তু পুকুরে মাছ হ্যাঁ বুকটা ফেটে যাচ্ছে দীপকটাকে মাছ খাওয়াতে পারি বুক ফেটে যাচ্ছে একটা বুকটা ফাইটা যায় না একটা কান্না একটা গান আছে না হ্যাঁ তুই বলবি নিল আমি বমু ভ্রমর कुछ कबर मैं कुछ बोल नहीं सकता मेरे हालात ऐसी है হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছি বাস বাস आओगे तुम ओ साजना अंगना फूले खिले बरसेगा सावन এদিকে আয়, শুভ্র এদিকে আয়। बरसेगा सावन झूम झूम के दो दिल ऐसे मिले आओगे तुम साजना তারপরে তারপরে কেমনে ক এখানে ফটো তোলা হইতাছে सांसों की लय मध्यम चले तो से काहे बरसेगा सावन बरसेगा सावन झूम সেই রশিদ খান তো মারা গেল सावन बरसेगी सावन झूम के दो दिल ऐसे मिले বাহ হ্যাঁ করতেছে তুমি কও না আমি তো তুলতেছি রামুদা আর তে মাঝখানে একটা তুমি এখানে কার লগে লং ড্রাইভে যাও আমি আমাকে সাইড পাস আরে একটু শুনবো দাঁড়াও একটু শুনবো ইতুর লগে লং ড্রাইভে যাই শুনছো আমি কারোর অনুরোধ পালাইতে পারি না একটু রিকোয়েস্ট করে আমি কি করবো যার মধ্যে যত বড় ভালোবাসা অভিজ্ঞতা ভ্রমণের সামনে ইতুর লগে যাই লং আমাদের ড্রাইভে বন্ধু ভ্রমণ তোমার বন্ধু মানে জানা দিছে বন্ধু কমন জান না কমন জান ফ্রেন্ড কি ফটো তুলো না একটা ফটো তুলো সবাই তুলছো হ্যাঁ হ্যাঁ একাধিকবার কি হয়েছে হ্যাঁ তুলতেছি তো আরে ভ্রমণ যাবি আমার সঙ্গে হ্যাঁ তুলতেছি সব
সব তুলসী কেবল কেবল দল কেবল দল মজা করলাম, খুব আনন্দ করলাম, খাওয়া দাওয়া তো থাকবেই, কিন্তু মানে গল্পগুলোই সারা জীবনের একটা সঙ্গী হয়ে থাকবে। এবং এই ভিডিওর মারফত আমার বন্ধুবান্ধবরা যারা আজকে আমরা এখানে সামিল হয়েছিলাম, ওরাও নিশ্চয়ই আমাদের যখন আরও বয়স হয়ে যাবে, তখন এগুলো যখন আসবে ভেসে, তখন মনটা সত্যি আনন্দে ভরে যাবে। এমন বন্ধুদের সাথে সবার বন্ধুদের সাথে সবার এরকম মিলন হোক, মোবাইল থেকে আমরা দূরে থাকি। হ্যাঁ, ভালো থেকেও, সুস্থ থেকেও। বন্ধুরা সব বেরিয়ে গেছে, আবার দেখা হবে পরের ভিডিওতে, নতুন ভাবনায়, নতুন চিন্তায়, নতুন আলোতে। শুভরাত্রি।